হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। পশ্চিমবঙ্গে কমিউনিটি রিসোর্স পার্সন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে আপনারা যারা রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি একজন চাকরির প্রার্থী, তাদের জন্য হতে পারে এটি একটি সুবর্ণ সুযোগ। আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো এখানে শিক্ষাগত যোগ্যতা কী থাকবে, বয়সসীমা কী রাখা হয়েছে, আবেদনের পদ্ধতি ইত্যাদি সম্পর্কে কিন্তু জানিয়ে রাখবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন রাজ্যের কমিউনিটি রিসোর্স পার্সন পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বেতন যেটা বলা হয়েছে সেটা কিন্তু দৈনিক 300 টাকা করে। তো আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। এরপরে বলে রাখবো নিয়োগের সংস্থা সম্পর্কে। জেলা লেভেলের আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিসের তত্ত্বাবধানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইউনিটে এই নিয়োগ করা হবে। অর্থাৎ নিয়োগকারী সংস্থা যেটা দেখবেন সেটা কিন্তু জেলা লেভেলের আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিসের তত্ত্বাবধানে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এর তরফেই কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এরপরে বলে রাখবো পদের নাম সম্পর্কে। এই নিয়োগের মধ্য দিয়ে মূলত কমিউনিটি রিসোর্স পার্সন পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ পদের নাম যেটা দেখবেন সেটা কিন্তু কমিউনিটি রিসোর্স পার্সন। তো অতি অবশ্যই বিষয়গুলো আপনারা দেখবেন। এরপরে বলে রাখবো শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। যে কোনো স্বীকৃত শাখা বা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করা থাকলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারছেন। অর্থাৎ যে কোনো শাখার উপরে যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস করে থাকেন বা বিষয়ের উপরে যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস করে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে বলে রাখবো প্রার্থীর বয়সসীমা সম্পর্কে। এখানে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা যেটা বলা হয়েছে সর্বনিম্ন 25 বছর এবং সর্বোচ্চ বয়স সেটা কিন্তু 45 বছর। অর্থাৎ 25 থেকে 45 বছর বয়সী যে সমস্ত ছেলে মেয়ে প্রার্থীরা থাকবে তারা কিন্তু এখানে অতি অবশ্যই আবেদন জানাতে পারছেন। এবার বলে রাখবো বেতনের কাঠামো সম্পর্কে। কর্মীদের নিযুক্ত হওয়ার পরপর কর্মীদের দৈনিক কিন্তু 300 টাকা প্রতিদিন হারে কিন্তু বেতন এখানে দেখে নিতে পারবেন। অর্থাৎ 300 টাকা কিন্তু প্রতিদিন আপনাদের বেতন থাকবে। অর্থাৎ মাসে যেই বেতনটা আপনারা দেখবেন সেটা কিন্তু মোটামুটি 9,000 টাকার মতো আপনারা দেখে নিতে পারছেন। তো অতি অবশ্যই কিন্তু বিষয়টা আপনারা দেখবেন। এরপরে বলে রাখবো কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে। এখানে কর্মী নিয়োগ মোট 4টি ধাপের মাধ্যমে কিন্তু কর্মী নিয়োগ সম্পূর্ণ হবে। সেক্ষেত্রে প্রথমে যেটা দেখবেন সেটা কিন্তু রাইটিং টেস্ট বা লিখিত পরীক্ষা, তারপরে বেসিক কম্পিউটার অ্যান্ড স্মার্টফোন অপারেশন স্কিল, অর্থাৎ আপনাদের কম্পিউটার এবং স্মার্টফোন চালানোর যে স্কিল থাকবে বা শিক্ষা থাকবে সেগুলো যাচাই করে নেওয়া হবে। তারপরে গ্রুপ অ্যাক্টিভিটিস সম্পর্কে একটু দেখা হবে এবং সবার শেষে পার্সোনাল ইন্টারভিউ কিন্তু আপনাদের নেওয়া হচ্ছে। তো এই যে ধাপগুলো দেখছেন এই 4টি ধাপে যদি আপনারা উত্তীর্ণ হয়ে যান সেক্ষেত্রে সরাসরি কিন্তু কর্মী পদে আপনাদের নিযুক্ত করা হবে। তো অতি অবশ্যই কিন্তু এটা খুব ভালো বিষয়। এরপরে বলে রাখবো আবেদনের পদ্ধতি। আবেদনপত্র জমা করার মধ্য দিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। সেক্ষেত্রে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করে নিতে হবে। নিজের যাবতীয় তথ্য দিয়ে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা আপনাদের পূরণ করতে হচ্ছে। সেক্ষেত্রে যেটা করবেন নিজের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, কাস্ট, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি কিন্তু আপনাদের দিতে হচ্ছে। সাথে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেগুলো থাকবে সেগুলোকে সেই ফর্মটির সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট খামের ভিতরে ভরে নির্দিষ্ট তারিখের মধ্যে কিন্তু আপনাদের ঠিকানায় পৌঁছে দিতে হচ্ছে। তো অতি অবশ্যই কিন্তু বিষয়টা আপনারা দেখবেন এবং ঠিকানাটা নোটিফিকেশনে পেয়ে যাবেন। অতি অবশ্যই নোটিফিকেশনটা দেখবেন। এরপরে বলে রাখবো আবেদনের সময়সীমা। আগামী 12/2/2025 কিন্তু এই ফর্মটির লাস্ট ডেট। অর্থাৎ 12/2/2025 আগেই কিন্তু যাবতীয় তথ্য দিয়ে আপনারা অফলাইনে ফর্মটি বাইপোস্ট করবেন। এবং যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। আমি এই ভিডিও ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো, তার মধ্যে থাকবে অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল ওয়েবসাইট। তো প্রথমে যেটা আপনারা করবেন অফিসিয়াল নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে এবং দেখে নেবেন। তারপরে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু যাবতীয় তথ্যগুলো আপনারা ভালোভাবে দেখে নিতে পারবেন। আমি আপনাদের ছোট করে একটু ওয়েবসাইটটা দেখিয়ে রাখি। তো বন্ধুরা দেখে নিতে পাচ্ছেন এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে প্রথমে আপনারা দেখে নিতে পারবেন নদিয়া ডিস্ট্রিক্ট, অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টের তরফেই কিন্তু এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে পরপর কিছু হোম, অ্যাবাউট এইসব কিছু আপনারা দেখে নিতে পারবেন। তার মধ্যে সবার শেষে যাবেন নোটিফিকেশন। এই নোটিফিকেশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে রিক্রুটমেন্ট মনে একটা অপশন দেখতে পাবেন। সেই রিক্রুটমেন্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের রিক্রুটমেন্টের যে পোর্টাল সেটা কিন্তু খুলে যাবে। এখান থেকে আপনারা কিন্তু নোটিফিকেশনটা দেখে নিতে পাচ্ছেন। এখানে পিডিএফ আকারে আছে, এখান থেকে ডাউনলোড করে যাবতীয় তথ্যগুলো আপনারা দেখে নেবেন। স্টার্টিং ডেট যেটা হয়েছে সেটা কিন্তু 4/2/2025 এবং ইন ডেট যেটা দেখবেন সেটা কিন্তু 12/2/2025। অর্থাৎ খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা আপনাদের অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। এখানে কিন্তু যাবতীয় তথ্যগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো অতি অবশ্যই
ভালোভাবে তথ্যগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর যদি নতুন বন্ধু সরাসরি দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।